সকাল সবাইকে। আজকে তো কোনো কাজ দেখায়নি, রান্নাবান্না সবই হয়ে গেছে। যে এখন হসপিটালে যাচ্ছি, রিমির তো আজকে ওপিডি। তার মানে আমার যে কালকে বললাম না এই পেশটা এত ধরেছে, মানে সারা রাত ঘুম হয়নি, তারপরে টেনশানে, তারপরে মানে এই পেশটা এত এত কষ্ট করে সকালবেলা উঠে তাও রান্নাবান্না করলাম, চাটাও পর্যন্ত মুখে দিইনি, কিচ্ছু মুখেই দিতে ইচ্ছে করছে না। হসপিটালে যাচ্ছি, কিন্তু যতই শরীর খারাপ হোক হসপিটালে তো যেতেই হবে রিমিকে নিয়ে। তাহলে এইদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু নিচে নেমে গেলাম আমরা সবাই। আর এই যে ছোট বাচ্চাটা দেখছো না, ওর যে মাথা ন্যাড়া করা টাক, দেখো একটা চোখ, ওর কিন্তু ক্যান্সার হয়েছে। এখানে কিন্তু নিচে অনেক ছোট পেশেন্ট ক্যান্সার। আর ওর দেখো ওর চোখে ইনফেকশন হওয়ার কারণে ক্যান্সারের থেকে ওর কিন্তু চোখটা তুলে নিল। দেখলে কতটা কষ্ট হয় জানো না, যখন আমি মানে ওর দিকে তাকাতে পারি না, কারণ এখানে তো এসে 1 মাস 25 দিন হয়ে গেছে, আমি ওর দিকে তাকাতেই পারি না। এরকম অনেক ক্যান্সার পেশেন্ট আছে, তোমাদেরকে তো আমি যতটুকু পারি একটা দুটো পেশেন্ট দেখাই। আর এদিকে ওই যে ছোট গাড়িটা দেখলে না, ওই গাড়িটা করে আমাদের আসতে হয়, খুবই ভিড় হয়ে যায়। আজকে মোটামুটি একটু ভিড়টা কম ছিল, কারণ কালকে সোমবার দিন ওপিডি ছিল, কালকে মোটামুটি সবারই ছিল। আর এইদিকে এখন আমরা যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, কালকে একবার হসপিটালে এসি, আবার ভোরবেলা উঠে আবার আসলাম। মানে আমার শরীরে না আর সত্যি কথা বলতে আর কুলাচ্ছে না, মানে 7টা মাস হয়ে গেছে, মাথা যন্ত্রণাই আমার কমে না। আমি যেরকমভাবে ছিলাম সেরকমভাবে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে রেডি হয়ে চলে এসেছি। এদিকে এসেই রিমিকে আগে ব্লাড টেস্ট করে আর আমি চলে গেছিলাম, মানে সামনের সপ্তাহ ওর যে ড্রেসিং করবে, যদি আজকেই তাড়াতাড়ি নিই তাহলে কুপনটা হয়। আজকে কিন্তু রিমির 15 নাম্বার। রাজের মা আর রিমি না আমার ব্যাগটা বাইরে নিয়ে এসেছিলো, আমি ড্রেসিং করতে মানে টাকা পয়সা জমা করতে, তারপরে ড্রেসিংয়ের কুপন নিতে। সামনের মঙ্গলবারেরটা আজকে তো আবার করতে হবে, আর 5 নাম্বার হয়েছে সামনের সপ্তাহে, মানে ওর যে ড্রেসিং হবে। তা এই করতে করতে আমার ঝামেলা হয়ে গেল। ওইদিকে দেখো আমাদের আতিফ কিন্তু আবার ওর এসছে চেক আপে। ওইদিকে আতিফ খেলা করছে, এইদিকে অ্যাঞ্জেল রানী, সৃষ্টি না, সৃষ্টি তো বাড়ি চলে গেছে। সৃষ্টি বারবার আমার মুখে আসে, ওকে আমরা খুব মিস করছি, রিমি। আর এটা হচ্ছে আর একটা ছেলে রাজ চলে গেল এখন ড্রেসিং করতে। আর রাজের যেহেতু আজকে প্রথমে ড্রেসিং। আর এদিকে রিমিনা আজকে খুব সুন্দর সুন্দর ফুলের তোড়া মতন, আমরা যেমন বিয়েবাড়িতে ফুলের তোড়া মতন করি ওরকম করছিল। আর এইদিকে ওখানে আজকে না আমাদের প্লে রুমে বেশিক্ষণ থাকা হয়নি, 12টা অবধি থাকা হয়েছিল। এইদিকে আমরা ড্রেসিং করতে চলে আসলাম, ড্রেসিং করে রিমিকে এদিকে 12:30 1টার দিকে আমাদের যে হিমোটোলজি ডিপার্টমেন্ট ওখানে নিয়ে চলে আসলাম। আসার পরে রিমিকে একটু ভাত আর ডাল খাইয়ে নিলাম, তারপরে তো ওষুধ আছে, সব কিছু মানে একদম ব্যাগ ভরে আনতে হয়। তাও 2 গাল খেয়ে আর কত খাবে একটা বাচ্চা মানুষ, বলছে আমি আর খাবো না। তা আর খাইনি ও, আর আমিও আর সেরকম জোরাজোরি করিনি, নিরামিষ রেগে যাই বললে। তো এদিকে রাজের বাবা চলে এসছে, রিমির বাপি চলে গেছে নিচে। আমাদের যে এন্ট্রি করতে হয় সেই এন্ট্রি, আর রাজের এন্ট্রি হয়ে গেল, ঐশ্বর্যারও এন্ট্রি হয়ে গেল, রিমির বাপির একটু আসতে লেট হচ্ছিল, লাইন পড়ে তো জানোই। এবার কোনো ব্যাপার নেই, যখন ডাক্তার হবে তখন রিমিকে হাইট ওয়েট চেক করতে চলে গেল, স্লিপ দিয়ে রিমির বাপি চলে এসছে। আর আমি এদিকে পিছনে বসে আছি, এবার আমাদেরকে জুনিয়র ডাক্তার দেখবে, তারপরে আমাদেরকে আবার যে প্রফেসর যে রিমির ডাক্তার তার কাছে নিয়ে যাবে। তা আমি এইদিকে দাঁড়িয়ে আছি, তার মধ্যে আবার অঙ্কিতা ফোন করলো, অঙ্কিতা আসবে। তা বললো দিদি আমার একটু আস্তে আস্তে লেট হবে, আমি বলেছি ধীরে সুস্থে গুছিয়ে চলে। এই যে অঙ্কিতা চলে এসছে, এর মধ্যে শুনছি রিমির ডাক্তার দেখানো হয়ে গেছে। বললো আজকে ডাইরেক্টই আমাদেরকে স্যার ডেকে নিয়েছে, আজকে ডাইরেক্ট। তা এবার কি হবে, যাই হোক খুব তাড়াতাড়ি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেলে আর কি হবে, সেই তো ওষুধ দেবে লাস্ট। আর এদিকে আমাদের আয়ুষী মা ঘুমাচ্ছিল, এখানে এসে ওর মনটা ভালো হয়েছে, একটু ঘুম থেকে উঠলো না, একটু ঝিমঝিম করে বাচ্চাদের যা হয়। তাই বোন আর আমি এসে এদিকে চেয়ারে বসলাম, রিমিকে যতটা পারি ফাঁকায় রাখি। আর এই যে এই বাচ্চাগুলো দেখছো এদেরও কিন্তু বিএমটি হয়েছে, এদেরও এখন ওপিডি চলছে। এদের 4-5টা ওপিডি মনে হয়ে গেছে, আমাদের আজকে 11 নাম্বার ওপিডি, আর এদের মানে 4-5 নাম্বার ওপিডি হয়ে গেল। আর এই যে 2 বোন, এবার দেখো 2 বোন টোটো করে বেড়াচ্ছে, কারণ
বড় দিদির ছোট বোনকে দেখে রাখতে হয়, কি সমস্যা বলো। আর দেখো এই যে আমাদের পাগলি চলে এসছে, এবার পাগলি সারা হসপিটাল এবার ইয়ে করছে, মানে কি করে সবাই সিকিউরিটি মানে যত লোক আছে সবাই হাসে, আমরা তো মানে একদম হাসতে হাসতে পুরো পাগল হয়ে যায় ওকে নিয়ে। এদিকেও বিঙ্গো তেরো মেরে খাচ্ছে, একটা ফটো তুলবো, তা কিসের ফটো তোলা, ও ওর মতো নড়ে যাচ্ছে। যে রিমি ডাক্তারের কাছে গেছে দেখো, একবার আসছে আর যাচ্ছে, মানে আমরা হাসতে হাসতে সবাই পাগল। একবার বাইরে আসলে বলছে দিদি যাব, আবার ভিতরে গেলে বলে কি বাইরে যাব, এই করছে। বলছে দিদি গেছে ডাক্তারের কাছে, আমিও যাব। তা ও সে একবার দরজা দিয়ে ঢুকছে আর আসছে। রিমির বাপি তো তার মানে হেসে, আর আমরাও খুব হাসাহাসি করছি। বেশ দুটো দিন না এত মজায় কাটলো। কালকে তো ওরা আবার চলে যাবে। আর এদিকে রিমির ওষুধ দেবে, মানে ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু কখন ওষুধ দেবে তারপরে আস্তে আস্তে। তা আমি ভাইকে বললাম, আয়ুষীর বাবাকে বললাম যে তোমরা চলে যাও, আর আজকে আমরাও বেশ মজাই করছিলাম খুব আয়ুষীকে নিয়ে। আয়ুষী আসার পরে রিমিরও একটু মুডটা ভালো হলো। আর এদিকে রিমির মানে এই একটা ওষুধ শেষ হয়ে গেছে, সেই ওষুধটা আনতে হবে, ও বাক্সটা বের করলো। অঙ্কিতা আবার বললো দিদি একটু চা খাও। তো তখন 3:30 4টে বাজে, আর তখন তো একটু চা খাওয়ার টাইম। অঙ্কিতাই কিনেছে, আমি কিনিনি। অঙ্কিতা চা কিনে নিয়ে এসে ওর হচ্ছে আয়ুষীর বাবার একটু গ্যাসের প্রবলেম আছে, সত্যিই অনেক ওষুধ খেতে হয় বেচারির। তা ওই ওষুধ হচ্ছে খাবে বলে ও চা খায়নি, আমরা তিনজন একটু চা আর বিস্কুট খেয়েছি। আর এইদিকে আয়ুষীকে নিয়ে একটু ভাবছি ফটো তুলবো, তা কিসের ওর ফটো তোলা, ও দেখো খালি টোটো কোম্পানি করে, টো 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 করে। ওই দেখো মেয়ে, দেখো তোমরাই দেখো বন্ধুরা, ও দেখো ওই দেখো জুতো নিয়ে ওরকম করছে, মানে কি বলবো, 2 হাতে জুতো নিয়ে হাসতে হাসতে আমরা একদম শেষ। হ্যাঁ, ওর এরকম দেখে আমি তাই ভাবি অঙ্কিতা বাড়িতে ওকে নিয়ে কি করে পারে। বলে দেখো দিদি আমি কারোর সাথে ফোনে কথাও বলতে পারি না 2 মিনিট। আমি বললাম সত্যিই তো, চোখের সামনে দেখলাম। আর এইদিকে আমাদের মোটামুটি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেলো। এবার রিমির ওষুধ নেবো। রিমির বাপি লাইনে দাঁড়িয়েছে। তা ও দেখো এই যে এরকম করে, এগুলো যে থাকে না, ও এরকম এগুলো তল দিয়ে বারবার যাবে আর বারবার আসবে লাইনে। এবার রিমির বাপি লাইনে দাঁড়িয়ে আছে, ওষুধ নেবে, নাও। এবার এটা খুলে গেল, এবার কি করবে। আমরা ভয়েস দিতে দিতেও হাসছি জানো না, যেই বললাম রিমি হেসে দিল। এবার এটা তো খুলে গেল, কি মজা এখানে হচ্ছে কি বলবো। আয়ুষীকে নিয়ে আমরা বেশ দুটো দিন এত 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 মজা করেছি। এইবার নাও দেখো এখানে যে আমাদের 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে হবে, এইখানে এসে মেয়ে দেখো একটা ভেবেছে, রিমি ভেবেছে ও এখানে একটা ফটো তুলবে। তো কিসের ফটো তোলা, ও ওর ভিতরে চলে যাচ্ছে। এবার ওইগুলো লাগবে, দেখো মেয়ের কীর্তি, দেখো দেখো মানে যেখানেই যাচ্ছি সেখানে, এখানে যেন একজন দুটো ব্যাগ রেখেছিল, সেই ব্যাগ নিয়ে বলে ওই যে ব্যাগ দুটো দেখতে পাচ্ছ সাইডে, ওই ব্যাগ নিয়ে বলছি কি ওই ব্যাগ আমি নেব। হ্যাঁ, তার কি করা যাবে, বেশ এরকম থাকলে। আর এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার ভয়েস শুনেও রিমি হাসছে কিন্তু পাশ থেকে। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। আর এবার আমাদের আসার টাইম হয়ে গেছে, আর আয়ুষীকে আবার কবে পাবো সামনাসামনি এরকম। আমরা চলে আসলাম, আর সারা রাস্তায় সেরকম ভিডিও করা হয়নি। আর এইদিকে দেখো মনে হচ্ছে কি যেন পিছনের লোক কতক্ষণে নামবে, ওদের ব্যস্ত, সবসময় ব্যস্ত। আরে বাবা লেট হয়েছে, 6:30 বেজে গেছে, আর কি করা যাবে। লেট হয়েছে তা হোক একটুখানি 2 মিনিটের জন্য, কিন্তু না। আর আয়ুষীর সাথে কবে রিমির দেখা হবে ভগবান জানে, আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। কিন্তু এই যে আয়ুষী টাটা দিচ্ছে আর রিমিও টাটা দিচ্ছে, দেখো এইখানে এসে ওই রকম দৌড়াদৌড়ি করছে। মানে কি বলবো, দেখো তোমরাই দেখো, তোমরাও যদি দেখো ভিডিওতে মানে হাসবে। দেখো ওর মা দৌড়ে দৌড়ে পাচ্ছে না, তাহলে বলো। আর আমরা হসপিটালের ভিতরে 3জন মানুষ, রিমির বাপি, আমি, রিমি, আমরা 3জন মানুষ ওকে নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করি। আর মজাই কাটলো তোমাদের সাথে, সেটাই পুরোটাই শেয়ার করলাম। এখন ওরাও চলে গেল, আর এদিকে আমরাও চলে আসলাম। আমার তো আবার গিয়ে রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে, স্নান করতে হবে। আর আমার মাথাটা এত ধরেছে, এত যন্ত্রণা, কিন্তু আয়ুষী যাওয়ার পরে একটু হাসি খুশিতে আবার ঠিক হয়, আবার ওষুধ খাই। এইভাবে আসলে কি বলতো, আমার না প্রচুর পরিমাণে ঘুমের ঘাটতি, আজকে 7 মাস ধরে হসপিটালে। তারপরে নানান রকম টেনশান, চিন্তা ভাবনা সব রকম মিলেমিশেই মানে মাথা সারাক্ষণ, ওর বাপিরও যন্ত্রণা হয়, আমারও যন্ত্রণা থাকে সারাক্ষণ।
আর বন্ধুরা এই যে আমরা লিফটে উঠে গেলাম, আর রিমির বাপি আসছে, আর আমরা লিফটে উঠে গেলাম। ও একটু চা পাতা আর একটু চিনি আনবে, চা আর একটু চিনি আনবে, কারণ গিয়ে তো আবার চা করতে হবে। আর আমরা আগে চলে আসলাম হাত পা ধুয়ে স্যানিটাইজার করে। আমি বললাম তুমি সই করে আসো, আমরা যেতে লাগি। তা বললো ঠিক আছে তুমি যাও। সন্ধ্যা বন্ধুরা, এই যে এখন আসলাম, 7:30 বেজে গেছে। আর অঙ্কিতা ওরা হচ্ছে ওদের রুমে চলে গেছে। এখন এই স্নান করলাম, চা করব, চা করে নিয়ে আসি, তারপর তোমাদেরকে সব বলছি রিপোর্ট কি এসছে। তারপরে বন্ধুরা আমি চা খেয়ে আবার এই বাসনগুলো মাজলাম। টিফিন কারি ছিল, দুধের জায়গা ছিল, সেগুলো মেজে আবার এদিকে দেখো একটু খিচুড়ি বসিয়ে দিলাম। অল্প কটা সোয়াবিন দেবো আর আলু ভেজে, ঘরে সেরকম সবজি নেই, কালকে বাজার করব। আর এই যে বন্ধুরা আমরা কিন্তু সর্ষের তেল খাই, সাদা তেল যেটা এখান থেকে দেয় আমাদের সেনজুর থেকে। যদি কোনো কিছু ভাজি তাহলে সেটাই হয়তো একদিন আমরা লুচি করেছিলাম এই এতদিনের মধ্যে, সেদিনকে সাদা তেল দিয়ে করেছিলাম, কিংবা কোনো বড়া করলে সাদা তেল দিয়ে করি। আর এই যে রিমি চলে এসে সবার লাস্টে, ও আর কি বলছে যে আমি রান্না করেছি, রান্না কিন্তু শেষের মুহূর্তে চলে এসে, তাও আবার রাজ আর রিমি কিন্তু গল্প করছিল, সেই কারণেই কিন্তু এসে একটু খিচুড়িটা নাড়া দিল। আর একটু আলু ভেজেছিলাম আর ডিম ভেজেছিলাম। ও আলু রিমি ভেজেছিল, আবার পাশের থেকে বলছে। আর এদিকে সৃষ্টি মেসেজ করছে, রাজ আর রিমি সেলফি তুলে ফটো তুলে ওরা আবার সৃষ্টিকে পাঠাচ্ছে। সৃষ্টি আবার ভিডিও কল করলো, আর ওরা দুজন মিলে বদমাইশি মানে ভালো ভালো বলছে যে আমরা এখানে আনন্দ করছি, মজা করছি। রিমির বাপি এইদিকে, আমি বললাম তুমি খিচুড়িটা বারো, আমি এদিকে ক্যামেরা করছিলাম। মোটামুটি সবারই হসপিটালে যাওয়া ছিল, তো আজকে এখানে সবারই খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর রিমি এইদিকে ভিডিও কল করলো। আমাদের দেখাস না রাজরে দেখা হাইকার। আর বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরাও আজকে দেখলে সৃষ্টি ভিডিও কল করেছে, আমরা সবাই সৃষ্টির সাথে ভিডিও কলে কথা বললাম। রাজের মা, আমি, রাজ, রিমি, আমরা চারজন মিলে ভিডিও কলে ওর সাথে কথা বললাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন 10:30 বেজে গেছে। কালকে আবার রিমির ডাক্তার দাঁত পোটিং করবে, কারণ আজকে বিক্রম স্যার কম্পিউটারে যতক্ষণ না তুলছিল ততক্ষণ ওর দাঁতের ডাক্তার স্কিন মানে ওটা ক্লিন করতে হবে। কালকে আবার সকালে ডাক্তার আছে 8টায়, কালকে ডাক্তার মানে 8টায় ডাক্তার, এখান থেকে 8টায় গাড়ি ছাড়বে, 8:05 হসপিটালে পৌঁছে যাব। তো সেই পুরনো সিএমসিতে, এই পুরনো সিএমসি মানেই তো ছোট ছোট জায়গা, চেয়ার থাকে না, ওখানে গেলে আরও বেশি মাথা যন্ত্রণা করে। আমি আসার পরে চা খেয়েছি, চা খেয়ে মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি, কালকে মাথা যন্ত্রণার ওষুধ, আজকে মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে একদিকে মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি, একদিকে কাজ করছি, মানে দাঁড়াতেও পাচ্ছি না, কিন্তু তবুও করতে হবে। মনে হয় যেন কি একদিন সত্যি সত্যি পুরো বিশ্রাম পেতাম, মানে কোনো কাজকর্ম থাকতো না, একদম পুরো রেস্ট। সেটা তো হয় না আমাদের, মায়েদের করতেও হবে, এর মধ্যে চলতে হবে। শুধু মা না, বাবাদেরও তাই। মা বাবা দুজনারই এত বড় একটা ট্রিটমেন্ট, এত বড় একটা মানে পেশেন্টের পুরো ট্রিটমেন্ট, এখনও ক্রিম মাখাবো, মাউথ ওয়াশ করা হয়নি, ওষুধ খাওয়ানো হয়নি, সব কিছু করতে হবে। তার মধ্যে সৃষ্টি আবার ভিডিও কল করলো, অনেকদিন পরে আজকে সৃষ্টির সাথে আমরা ভিডিও কল করলাম, কথা বললাম, ভালো লাগলো। সৃষ্টি খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে। আর কালকে আইশ্বরিয়া চলে যাবে, আইশ্বরিয়া না, আইশ্বরিয়া তো এর নাম, আয়ুষী যে খড়গপুরের থেকে এসছে, ওই বোন অঙ্কিতা, ওরা কালকে চলে যাবে। ওদের HL টেস্টটা করতে দিয়েছে, মানে বর্ণমেরু টেস্টটা। যদি ওদের মা বাবার থেকে ম্যাচ না হয়, ওর মামা বা ওর দাদু যারা আছে তারা আসবে। ওর বাবার তো ভাই মানে ওর বাবার তো আর কেউ নেই, ওর বাবা একা, ওর বাবার ঠাম্মা তো ওদের বাড়িতে কেউ নেই যে তাদের ছেলে মেয়ে বা সেই ভাই বোনদের সাথে করবে, এটা তো কিছু করার নেই। ওর
আয়ুষীর বাবা হচ্ছে একাই। আর সত্যি কথা বলতে জানো না, ওরা মানে এত এত ভালো মানুষ, যারা নিজে মানে ওদের সামনের থেকে মিশবে তারাই জানে। মানে আয়ুষীর বাবা যে মানে অঙ্কিতার বর ভাই যে এত ভালো মানুষ, রিমির বাবার সাথে ওর তো ভাই বোন নেই, আমাকে দিদি, ওকে দাদা, রিমিকে মা বলে। আর আজকে ওরাও আমাদের জন্য কষ্ট করেছে, ওরাও সারাদিন ছিল আমাদের সাথেই, ওই সন্ধেবেলা এসছে। আমি তাও বলেছি তোরা বাড়ি চলে যা, কালকে তো তোদের তোদের আবার ট্রেনে উঠতে হবে সন্ধেবেলা, তোরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নে, কালকে ওরা চলে যাবে। 2 দিন ভালোই মজা করলাম, দেশের মানুষ কাউকে পেয়েছে রিমি একদম মানে নিজের মতন করে। দেখলেই তো আয়ুষী হসপিটালে কত মজা কত আনন্দ করলো। আর রিমি রিপোর্ট তোমাদের আশীর্বাদে, ঠাকুর যিশুর আশীর্বাদে, তোমাদের সবার আশীর্বাদে রিমির রিপোর্ট খুব ভালো, কোনো টেনশন ভয় নেই, সব রিপোর্ট ভালো, সব নর্মাল। এমনকি অঙ্কিতার সামনেই রিপোর্ট এসছে, অঙ্কিতাও রিপোর্ট দেখে গেছে, ওর বড়ও রিপোর্ট দেখে গেছে। এমনকি জানো ওর বরের যে একটা ভুল ধারণা বা কিছু বিএমটি নিয়ে, একদম সামনে ওরা অনেক পেশেন্ট দেখেছে, অনেক বিএমটি যাদেরকে আমরা একসাথে বিএমটি হয়েছি, ওরা আজকে নিজে চোখে ভালো হয়েছে, হসপিটালে এসছে। আমাদের সাথে তো লাস্টে আসলো, হসপিটালে এসে ওরা নিজে চোখে সবটাই দেখে গেল, আমরা যে সব একসাথে বিএমটি হয়েছি, আমরা সবাই যে মোটামুটি সবাই ভালো আছি। ও তারপরে রাজের আজকে কাইমেরিজম টেস্ট হলো, কালকে ওর বুকের যে চ্যানেলটা আছে ওটা খুলে দেবে। জানো তোমাদের তো এই কথাটা বলিনি, রাজের দিদা মারা গেছে আজকে 7 দিন হয়েছে। দেখো এমনই একটা ট্রিটমেন্ট আমাদের মায়েদের, থ্যালাসেমিয়া মায়েদের কপালটা এতটাই খারাপ, ওর দিদা মারা গেছে 7 দিন, মানে জন্মদাতা মা মারা গেছে, এটার কষ্ট যে কত বড় সেটা মেয়েরা বা ছেলেরা সবাই জানে। রাজের মা ইচ্ছা করলেও বাড়িতে যেতে পারছে না, না মায়ের কোনো কাজ করতে পারছে না, তাই রাজের মা বলছে যে যেই মা আমাকে জন্ম দিল সেই মায়েরই কাজ করতে পারলাম না। তা রাজের আজকে কাইমেরিজম টেস্ট হয়ে গেছে, ওর শুক্রবার দিন যেহেতু বলেছে যে ওর 90 দিন হয়ে গেছে যে আমার মা মারা গেছে, এরকম ডাক্তারকে বলেছে। তো 90, ঐশ্বরিয়ারও রিপোর্ট এসছে, ঐশ্বরিয়ারও 100-100 এসছে কাইমেরিজম। ওদের তো ভাই বোন ডোনার, ওদের কোনো ব্যাপার নেই। এবার আজকে হচ্ছে রাজের কাইমেরিজম টেস্ট হয়েছে, কালকে বুকের চ্যানেল খুলে দেবে। আর শুক্রবার দিন বললো, আমরা যদি ডাক্তাররা যদি ফোন করে, ওরা বললো 2-3 দিনেই রিপোর্ট চলে আসবে, কিন্তু রিপোর্ট আসতে 1 সপ্তাহ টাইম লাগে। বললো ঠিক আছে 1 সপ্তাহের মধ্যে আমি রিপোর্ট আসার চেষ্টা করবো। ডাক্তার বললো, ওর যে ডাক্তার অনু ম্যাডাম, তা ওর হচ্ছে শুক্রবার দিন রিপোর্ট আসলে ওকেও ছুটি দিয়ে দেবে, রাজকেও ছুটি দিয়ে দেবে। এবার রিমি হয়ে যাবে একা, সৃষ্টি চলে গেছে, রাজ চলে যাবে, আর কি করা যাবে, এইভাবেই থাকতে হবে, একাই থাকতে হবে। আর ঐশ্বরিয়া তো ঘর থেকে সেরকম বেরোয় না। তা যাই হোক, রিমির রিপোর্ট খুব ভালো এসে, কালকে হবে রিমির দেখবে, কালকে ওর হচ্ছে দাঁত পোটিং করবে, তারপরে ক্লিন করবে দাঁত। কালকে খুব তাড়াতাড়ি আবার হসপিটালে উঠতে হবে, আবার রান্নাবান্না আছে। সবাই এইভাবে আশীর্বাদ করো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আর যারা আমার মানে সত্যি যারা বিএমটি করবে তারা আর মানে পিছিয়ে থেকো না, শুধু মায়েরা না, মায়েদের সাথে বাবাদেরও এই সাহসটা আনতে হবে। আজকে অঙ্কিতার বর নিজে চোখে দেখে গেছে সব বিএমটি পেশেন্টদের সাথে। অঙ্কিতার বর মানে আয়ুষীর বাবা, আয়ুষীর বাবা হচ্ছে সব বিএমটি পেশেন্টদের সাথে কথা বলেছে, একটা ওর মনেও একটা অন্যরকম ধারণা হয়ে গেছে। আর একদম ডাইরেক্ট ওদের বিজু ডক্টর একদম ডাইরেক্ট বলেই দিয়েছে এত ছোট বয়সে করবো না, কারণ এত ছোট বয়সে করলে রিস্ক। সত্যি যেটা সত্যি সেটাই বলেছে আজকে না কালকেই বলে দিয়েছে যে ওর এখন তো 3 বছর পূর্ণ হয়ে মনে হয় এবার জন্মদিন 4 বছর হলো। তা বললো যে 7 বছর হয়ে যাক তারপরে করব। এটাই ভালো হয়েছে, আমি সবাইকেই বলি 10 বছরের মধ্যে করো, যাতে সে সব কিছু বলতে পারে, বুঝতে পারে সব কিছু। যাই হোক, এইসব নিয়ে পরে আলোচনা করব। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আশীর্বাদ করো কালকে রিমি কী করে, আবার দাঁতের ডাক্তারের